আবারও শৈত্যপ্রবাহের কবলে দেশের বিভিন্ন অঞ্চল। হিম বাতাসের ঠান্ডায় নাকাল জনজীবন। বিপাকে পড়েছেন খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষ, আর কুয়াশার কারণে ব্যাহত হচ্ছে যান চলাচল। দর্শক, ফেরি চলাচলের খবর জানাতে রাজবাড়ী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিথুন গোস্বামী। মিথুন, ফেরি চলাচল ঠিক কয়েক ঘন্টা পর স্বাভাবিক হয়েছে এবং সেখানকার যাত্রীরা কি বলছেন জানাবেন। ধন্যবাদ নাফিজা। আজ ২.৫ ঘন্টা পর কিন্তু ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে, যেহেতু দেশের অন্যতম নৌরুট দৌলতদিয়া পাটুরিয়া সকাল 7:30 থেকে এই রুটে ফেরি চলাচল সাধারণত বন্ধ হয়েছিল এবং সকাল 10টায় সেটি স্বাভাবিক হয়েছে। তবে এতে তেমন দুর্ভোগ হয়নি বলে আমরা যাত্রীদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে। আর এখন যেহেতু ফেরি চলাচল স্বাভাবিক, এই রুটে মোট 15টি ফেরি চলাচল করছে। বিআইডব্লিউটির তথ্য মতে যে 15টি ফেরি দিয়ে এই রুটে চলাচল করছে, যাত্রী এবং যানবাহন পারাপার করা হয়, সেটি কিন্তু খুব বেশি দুর্ভোগ পোহাতে হচ্ছে না। আর আমরা যানজটের কথা বলি বা সিরিয়ালের কথা বলি, সেটিও কিন্তু খুব বেশি ছিল না। আমরা কথা 0 পয়েন্ট থেকে যেটি দেখেছিলাম যে সকালে আসলে সাধারণত এই দূরপাল্লার পরিবহনগুলো কম আসে এবং সেটি কিন্তু 10টার পরেই সাধারণত এই রুটে দূরপাল্লার ফেরিগুলো আসতে থাকে, যার কারণে কিন্তু দুর্ভোগও তেমন না আমরা লক্ষ্য করিনি। আর বিআইডব্লিউটি এখন যেটি বলছে যে কুয়াশার ঘনত্ব যেহেতু এখন কমে গেছে, যে দুইটি ফেরি মাঝ নদীতে আটকা পড়েছিল সে দুটি ফেরিও কিন্তু কূলে এসে পৌঁছেছে এবং দৌলতদিয়া প্রান্তে যেহেতু 6টি ফেরি নোঙর ছিল, এই 6টি ফেরি কিন্তু যাত্রীবাহী পরিবহন নিয়ে সেগুলো কিন্তু রওনা করেছে। সব মিলে যদি বলি, এই রুটের দুর্ভোগ তেমন নেই বললেই চলে। এতটুকুই ছিল রাজবাড়ী থেকে আমার কাছে ফেরি চলাচলের সর্বশেষ তথ্য। আমি ফিরে যাচ্ছি স্টুডিওতে। মিথুন, আপনাকে ধন্যবাদ।